ব্যারাকপুর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দাদা বৌদি, ডিবাপি বিরিয়ানি আর সারি সারি পুলিশ কিংবা আধা বাহিনী ব্যারাকের ছবি। কিন্তু চলুন আজ আমরা ঘুরে আসি ব্যারাকপুরের অন্য একটা রূপ দেখতে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আজ চলে এলাম আমাদের কলকাতা খুব কাছের শহর ব্যারাকপুর দর্শন নিয়ে। ব্যারাকপুর স্টেশনে নেমেই টোটো বা অটো ধরে প্রথমেই আমরা পৌঁছাবো মঙ্গলধারা পার্ক। রাজ্য পর্যটন দপ্তরের অধীন বিশাল বিশাল প্রাচীন বৃক্ষ সমৃদ্ধ এই পার্কে ঘুরে ঘুরে উপভোগ করুন অপরূপ প্রকৃতির রূপ। ও হ্যাঁ, এখানে বলে রাখি, আপনি ইচ্ছা করলেই বুক করতে পারেন মঙ্গলধারা গেস্ট হাউস। গঙ্গার ধারে শান্ত দূষণমুক্ত পরিবেশ এবং গেস্ট হাউসের সুস্বাদু খাবার ও কর্মীদের অমায়িক ব্যবহার আপনাকে মুগ্ধ করবেই। এছাড়া রয়েছে লাক্সারিয়াস নৌকা চড়ে গঙ্গাবক্ষে ভ্রমণের ব্যবস্থা। রাজ্য পর্যটন দপ্তরের ওয়েবসাইট থেকে এক ক্লিকে আপনি বুক করতে পারেন এই গেস্ট হাউস। মঙ্গলধারা পার্ক ঘোরা সম্পূর্ণ হলে আপনি চলে আসুন পরবর্তী গন্তব্য গান্ধীঘাট। এটি মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, যেটির উদ্বোধন করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। গান্ধীঘাটে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে আসুন পরবর্তী দর্শনীয় স্থান জহরকুঞ্জ পার্ক। পশ্চিমবঙ্গ সরকারের PWD এর উদ্যোগে প্রায় 21 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্ক। এরপর দুপুরে খাওয়ার পালা। দুপুরে ভোগ সেরে নিতে পারেন কাছেই অবস্থিত শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে। এর জন্য অবশ্য আগের দিন বুকিং করে আসতে হবে, কিন্তু ভোগ গ্রহণ করলেই তো হবে না, আগে তো স্নান করা জরুরি। এর জন্য আপনি রানী রাসমণি ঘাটে চলে যান। অন্নপূর্ণা মন্দিরের ঠিক পিছনেই রানী রাসমণি ঘাট। ঘাটে স্নান করতে গেলে দেখতে পাবেন মা গঙ্গার অপূর্ব রূপ। মা গঙ্গায় স্নান সেরে সোজা মন্দিরে এসে ভোগ গ্রহণ করুন। অপরাহ্নের আলো গায়ে মেখে বাড়ি ফেরার পথ ধরুন। ফেরার পথে দর্শন করুন জগন্নাথ মন্দির। জগতের নাথকে দর্শন করে টোটো ধরে আবার ফিরে আসুন ব্যারাকপুর স্টেশন। কাজের ফাঁকে একদিন কাটিয়ে এসে দেখুন, সত্যিই খুব সুন্দর লাগবে।